করে বলছি, চ্যালেঞ্জ করে বলছি, বাংলার জমিনকে সোনার বাংলা করতে 5 বছর লাগবে না, 1 বছরের ভিতরে বাংলার জমিন সোনার জমিনে পরিণত হবে। ঠিক নেবে ঠিক? কিভাবে হবে? মুহাদ্দিস রবিউল বাশার যাবে, মুহাদ্দিস আব্দুল খালেক যাবে, কাজী ইব্রাহিম সাহেব যাবে, আল্লামা তারিক মুনওয়ার যাবে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা, ইনায়েতুল্লাহ আব্বাসী, কামালউদ্দিন জাফরি, শেখ জামালউদ্দিন সহ বাংলার বর্ষিয়ান মুনির হোসেন কাজেমি হেফাজতের আজদুল ইসলামাবাদী এই আলেমদের হাতে একটা বার ওই জায়গায় পৌঁছে দেন, কোরআন নিয়ে যাবে বাংলার জমিনে। 24 ঘন্টার ভিতরে চুরি দুর্নীতি বন্ধ হবে হবে হবে। 16,500-এর বেশি রক্ত চুষি খেয়েছ, ক্রস ফায়ার, গুম, আয়নাঘরে হত্যা, ফাঁসির মঞ্চে হত্যা, 2009 সালে পিলখানায় সেনা অফিসারদের হত্যা, 13 সালে শাপলা চত্বরে হত্যা, একের পর এক 24 সালে এসে গণহত্যা, ছাত্রদের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে তুমি গোসল দিয়ে দিলা। কোরআনের পাকে আল্লামা সাইদিকে মেডিকেল কিলিং করে হত্যা করেছ। এই রক্ত বৃথা যেতে পারে না, রক্ত ফুটায় ফুটায় বিচার হবেই হবে। সম্মানিত ভাই, এখানে একটি কথা বলে যেতে হবে। এই আয়াত যেটা বলছিলাম যে আসলে তাদের যে গজব যদি আসে, আমার ভাইয়েরা মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, মায়েরা যারা এসেছেন, মহিলাদের জন্য বসে চাপ বেশি হয়ে গেছে, বসতে অসুবিধা হলে ডান পাশে প্রফেসর, কার বাড়ি? বাবলু প্রফেসরের বাড়ি এই সাইডে, এখানে জায়গা করা হচ্ছে, আপনার সেদিকে এসে বসতে পারেন। আল্লাহ হেফাজত করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম এই যে গজব আসতে পারে কি কি কারণে, কি কি কারণে আল্লাহ পাক ওই আয়াতটা এখন শেষ হয়নি, শেষ অংশে বলতেছেন যে যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ বলছেন যে এই গজব কখন আসে, কেন আসে, যে এই কারণে, যে 3টি কারণ আল্লাহ এখানে বলছেন, 3টা। 1 নম্বর কারণ ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতকে অমান্য করে, লঙ্ঘন করে, আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, এগুলোকে মেনে নিতে পারে নাই। আল্লাহর আয়াতকে অস্বীকার করছিল রে নাকি ভাই? কথা বলেন, কি কি আয়াত? একটা যাই, সব তো বলে পারবো না, সময় কম। আল্লাহ তারিক মোদার ভাই আসবেন। একটি জায়গায় দেখেন, তারা সংসদে বসে প্রথম যে কাজটা করেছিল, সংবিধান থেকে বিসমিল্লাহ কেটে বাদ দিয়েছিল। বিসমিল্লাহ কি কোরআনে আয়াত না? বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে, 114 বার আছে কোরআনে বিসমিল্লাহ। তাই বিসমিল্লাহ কাটলো। আচ্ছা, রাজাকাররা নাই সমস্যা, ভালো কথা, যুদ্ধ অপরাধী। বিসমিল্লাহ কি রাজাকার ছিল? বিসমিল্লাহ কি যুদ্ধ অপরাধী ছিল? বিসমিল্লাহ তো মানবতা বিরোধী ছিল না, তো ওটা কাটলি কে? ভালো করে শোনেন, যারা নিজে হাতে বিসমিল্লাহ কাটলো, ওই এমপি মন্ত্রীরা, এরা কি মুসলমান না বেঈমান? আরো জোরে। আচ্ছা, ওরা কাফের না মুসলমান? কোন সন্দেহ আছে? দেখেন, ওরা কাটলো, ওরা কাফের, ওরা বেঈমান হলো। আর কেরামগঞ্জের লোক সব মোড়ের মাথায় চা খায় আর গল্প করে আনন্দ করছে, ওরা কি? এরা কি? ঠিক নেবে ঠিক? আপনারা ভেবে দেখেন নাই, মনে করেন আমি তো মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, এতিমখানা বানাইছি, তসবিহ তাহলিল করি, হজ করি। মিয়া আবু জেহেল প্রতিবার হজ করছে। ঠিক নেবে ঠিক? যারা ওই বিসমিল্লাহ কাটাওয়ালাদেরকে সাপোর্ট করেছে, বিসমিল্লাহ যারা কেটেছে, ওদেরকে ভোট দিয়ে সাপোর্ট করে ওখানে পাঠিয়েছে,
কারা কেটে যে অপরাধী, এরা সাপোর্ট করছে একই অপরাধী। কথা বলেন, তোমার ইমান কোথায়? কিসের ইমান খোঁজো? রমজান আসলো, লোকের ইফতার খাইতে দিলে তুমি জান্নাতে ঢুকে যাবা? মুফতি মুহাদ্দিস রবিউল বাশার সাহেব বলে গেছেন, এটা শুধু খাওয়ান দাওয়ানের মাস, রমজান কোরআন নাজিরের মাস, রমজান কোরআন তালিবের মাস, রমজান কোরআন প্রতিষ্ঠার মাস, কায়েমের মাস। 10ই রমজান মক্কা বিজয় হয়, 17ই রমজান প্রথম বদরের যুদ্ধ হয়। শুনছেন না একটু আগে? তাহলে সেই জায়গায় তোমরা যারা কোরআনুল কারীমের পক্ষে কথা বলেছে, আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই স্লোগান দিয়েছে, তাদেরকে ধরে ধরে ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ, ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ তাদেরকে। তোমরা যে নির্যাতন দিয়েছ, আল্লাহ পাক দ্বিতীয় পয়েন্টে বলেছে, 1 নম্বর কোরআনুল কারীমের আয়াতকে অস্বীকার করে, অমান্য করে, লঙ্ঘন করে। দ্বিতীয়, ওয়ায়াকতুলুনা, তারা হত্যা করে নবীদেরকে। এই সূরার 21 নম্বরে বলা হয়েছে, ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর ওরা তাদেরকেও হত্যা করে যারা ন্যায় নীতি প্রতিষ্ঠার কথা বলে, যারা আল কোরআনের আইন সত্যকার শাসন প্রতিষ্ঠার জন্য কথা বলে, তাদেরকেও ওরা হত্যা করেছে। ঠিক না? ঠিক। শহীদ নিজামী ভাইকে বানাইছে দর্শনকারী খুনি, নাউজুবিল্লাহ। যেই মানুষটির চেহারার দিকে তাকাইলে আমরা তো, আমি যে আমার অনুভূতি আমি ব্যক্ত করতাম অনেক আগেই, ওনার খেদমতো জীবনে সময় দিয়েছি, তো দেখেছি তাকে যেভাবে দেখেছি, আমরা হাদিস পড়ি, সাহাবিতে তো জীবনে দেখি নেই। সাহাবীর চরিত্রে একটা মানুষকে যদি পেতে হয়, তাহলে দেখার সুযোগ হয়ে থাকে, সে আল্লামা শহীদ মতিউর রহমান নিজামী সাহেবকে দেখেছে। তার চেহারার ভিতরে কোনোদিন কেউ রাগ দেখেনি, কালো দাগ দেখেনি, কর্কশ মুখে কথা বলেনি, কোনোদিন কটু ভাষায় কেউ শোনে নাই, সবসময় হাসি মুখে কথা বলতেন। তিনি 5 বছর মন্ত্রী ছিলেন। ইন্টারপোল, আন্তর্জাতিক যত গোয়েন্দা সংস্থা, ফখরুদ্দিন মঈনুদ্দিন কসাইদের আমলে তদন্ত করেও তার মন্ত্রণালয়ে 1টি পয়সার দুর্নীতি খুঁজে পায় নাই। ঠিক কিনা কন? তার মন্ত্রিত্ব করাকালীন কোনো স্বজনপ্রীতি বা আত্মীয়করণ বা দলীয়করণের কোনো চিত্র কেউ প্রমাণ করতে পারবে না। শুধু তাই আমার ভাইরা, আমি নিজে চোখে দেখেছি, সে মানুষটি গায়ে মশা বসেছে, মশা মারেন নাই, সরিয়ে দিয়েছে। জিজ্ঞেস করলাম, মশাটা মেরে দিকে? না, মেরো না। এটা মশা যিনি মারেননি, মাছি মারেননি, সেই মানুষটিকে খুনি বানায়া, নির্দোষ মানুষ খুনি বানাম ফাঁসির মঞ্চে ঝুলিয়েছ। ও ডাইনি বুড়ি খুনি হাসিনা, তোমাকে ওই ফাঁসির মঞ্চে ঝুলতেই হবে। রিহাই পাইবা না, রিহাই পাইবা না। আমরা তাদের এই ফাঁসির প্রতিশোধে কিসাস ফাঁসি দেখতে চাই। কারা কারা দু হাত তুলে দেখাই দেখতো। আমার ভাই বন্ধুরা, তো বলছিলাম, ওদের যে অপরাধের জন্য গজব আসতে পারে, 1 নম্বর গেল কোরআনুল কারীমের আয়াতগুলোকে অমান্য করা, অস্বীকার করা। 2 নম্বর, আল্লাহর নবী এবং নবীর পথের আলেমদেরকে, দ্বীনের দায়ীদেরকে হত্যা করা। বাংলাদেশে কত হত্যা করেছে। আল্লাহ সাইদি সাহেবকে শুধু ইঞ্জেকশন প্রচুর হত্যা করে নাই, হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনাগরী রাহিমাহুল্লাহ, তাকেও কিন্তু ওষুধ প্রয়োগ করে হত্যা করা হয়। হেফাজতে আর একজন মহান ব্যক্তি নূর হোসেন কাসিমি হুজুর, তাকেও ওষুধ প্রয়োগ করে হত্যা করা হয়। এভাবে অসংখ্য আলেমকে ওরা হত্যা করেছে, আর হাজার হাজার লক্ষ আলেমদেরকে বিনা কারণে ধরে ধরে জেলখানায় ঢুকিয়েছে। কথা বলেন, ঘরে ঘুমাতে দেয়নি, দিছে। আল্লাহ বলছেন ওরা কি করে, আর একটা অপরাধ কি, বিমা যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, ওরা চরম সীমা লঙ্ঘন করেছে। 3 জন হুজুর রাস্তার মোড়ে দেখলেই পুলিশ হাজির। ঠিক না ঠিক? 3 জন আলেম এক জায়গায় হতে পারে নাই।
তিনজন ইসলামের দায়িত্বশীল এক হতে পারে, বাড়ি ঘুমাতে পারে নাই, চাকরি করতে পারে নাই, চাকরি বাকরি বাড়ি ছাড়া সব কিছু করেছে। কথা বলেন, সীমা লঙ্ঘন কাকে বলে? সর্বশেষ সীমা লঙ্ঘনটা দেখেন, যখন তার বিদায় নেওয়ার পালা, 45 মিনিট টাইম আছে, তখনও কি বলেছে? গুলি চালাও। কি কথা বলেন? ঢাকা শহরে যা ময়না ভাই ঢাকা ছিলেন ওই সময়, আমরা যারা ঢাকা শহরে ছিলাম ওই দিন, আমরা তো তখন পৌঁছে গেছি প্রায় 5 মিনিট টাইম পাইলে মনে হয় ধরা যেত, ভাই 5 মিনিট পাইলে ধরা যেত। তো সেখানে 45 মিনিট টাইম সামনে আছে, সেনাপ্রধান বললেন, তখন কি করেছে জানেন? লাফ দিয়ে উঠেছে, গলার টুটি ধরতে গেছে। তরুণের সেনাপ্রধান বলেছে, আমার আপনজন গুলি চালাও। কত গুলি? লক্ষ লক্ষ লাশ পড়বে, লক্ষ লক্ষ জনতা, কোটি জনতা। টিভি অন করে দিয়ে বলছে, গোয়েন্দা বিভাগ রিপোর্ট দেখেন, যাত্রাবাড়ি থেকে, উত্তরা থেকে, মিরপুর থেকে, মোহাম্মদপুর থেকে, শাহবাগ থেকে আসতেছে 45 মিনিট টাইম লাগবে এই জায়গায় পৌঁছাতে। এই লক্ষ লক্ষ কোটি বীর জনতার মোকাবেলা করা সম্ভব না। লক্ষ লক্ষ লাশ পড়বে বলে লক্ষ লক্ষ লাশ চাই, লাশ চাই। তখন ওকে লাশ চাই বলে, কি কর? লাশ পড়লে কুলি ফুরিয়ে যাবে, মানুষ ফুরাবে না, সম্ভব না। ভাই বন্ধুরে, শেষ মুহূর্ত যিনি লক্ষ লক্ষ লাশ নিতে চায়, এটা কি মানুষ না জন্তু জানোয়ার? জোরে বলেন, ঠিক না বেঠে? দেখেন, আমি মিলাই দেখছি যে আবু জেহেল যখন বিদায় হয়, আবু জেহেল যখন বিদায় হয়, সেই সময়টার কথা মনে পড়ে। বদর যুদ্ধ শেষ, 70 জন ওদের মারা গেছে। নবীজি বলছেন, ইবনে মাসুদ, ইবনে মাসুদ দেখো তো আবু জেহেলের দশা কি। ইবনে মাসুদ গেলেন, তরবারি নিয়ে 70টা কাফেরের লাশ পড়ে আছে, একটা একটা করে খুঁচায়, মরা মরা মরা। 70 নম্বরে একটা লাশ নড়ে উঠেছে, নড়াচড়া করে। তখন বুঝলো তাহলে এটাই হয়তো হবে সেই নেতা। নবীজি যখন বলেছেন নিশ্চয়ই কোনো রহস্য আছে, ওই লোকটার সে চিৎ করে শোয়া দিল, শোয়া বুকের উপরে বসলো। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের উপরে বসি বলে, নেতা তুমি কি আবু জেহেল? কথা বলার ক্ষমতা নেই, শরীর চলে না, আস্তে করে মাথা নাড়ে বলছো, হ তাই, আচ্ছা তাহলে তোমার এই দশা কেন? এ কেমন হলো? এইভাবে গলা কাটলো না, মরলে না, তাই এরকম থেতলো করে মারলো কেনা? এ পিটাই পিটাই থেতু করলো খারাপ। তখন দুটো পুলা, দুইটা ছোট্ট দুই পুলা মাইরা মাইরা থেতু করছে। হাতে আছে ফাদারা বা ও আত্মা ভারীরা, বোখারি বর্ণনা, ওই দুই বাচ্চা মেরে মেরে একেবারে সাইজ করে ঠান্ডা করে ফেলেছে। আমি মিলাই দেখি, বিগত দিনে অনেক জায়গায় বক্তব্য দিয়েছিলাম, বদরের এই বর্ণনা যখন করতাম, মাজার মুআব্বাদ এই ছোট্ট বালকের হাতে যেমন আবু জেহেলের পতন হয়, এই বাংলার মাটির আবু জেহেল পতন হতে হলে মাজ মুআব্বাদের বাহিনী দরকার। মিললেও তাই, অবসরে 24 সালে মিলে গেল মাজ মুআব্বাদের বাহিনী। দেখেন, ওই ছোট ছোট পোলাপানদের হাতে বিদায় হয়েছে। এখন যারা বড় বড় নেতা হয়ে হুন হুই রাজনৈতিক লিডার হয়ে বড় বড় বক্তব্য দেন, আসলে মুরব্বীরা কিছুই করতে পারি নাই, ঠিক না বেঠি? নেতারা কিছুই করতে পারে, আমাদের মতো হুজুররা একেবারে পানি ভান্তা, কোনো কাম করতে পারি নাই। কিছুই করতে পারি নাই। ওই ছোট্ট সেই বাচ্চারা, ওই মাজ মুআব্বাদের বন্ধুরা, উত্তরসূরি যারা, সেই ছাত্র জনতার হাতে এসে ধরা খেলো, ঠিক না বেঠি? আরো একটা মিল দেখে, মাজ মুআব্বাদ আবু জেহেলকে মেরেছিল তরবারি দিয়ে না, তীর ধনুক দিয়ে না, লাঠি দিয়ে। খেজুরের ডাল দিয়েছিল তার মা লাঠি বানায়া, ওই লাঠি দিয়ে পিটাইছে। এখানেও দেখেন যে ছাত্ররা আন্দোলন করেছে, হাতে কি রাইফেল ছিল, পিস্তল ছিল, কোনো মেশিন গান ছিল, কি ছিল? ওই দেখেন সেই লাঠি।
সেই বদরের লাঠি দিয়া, সেই বদর আমরা স্লোগান দিয়ে বদর যুদ্ধের হাতিয়ার গর্জে ওঠো আর একবার। ওরে ভাই, সেই বদর যুদ্ধের লাঠি রাবের হাতিয়ার দিয়া আর বদর যুদ্ধে সে পিচ্চি সৈনিক দিয়েই আবু জেহেলের বাচ্চা বিদায় হয়েছে। আমার ভাই বন্ধু দেখেন, আমি যে কথাটা বলছিলাম এবার, আবু জেহেলের বুকের পরে ইবনে মাসুদ বসেছে। নেতা, তোমার তো এই হালাত এই, এখন তো আমি গলাটা শুধু তরবারি দিয়ে একটা পোজ দিলেই কেটে নিয়ে যাব। তুই কি বলে? আমি আর কেউ নই, আমি ইবনে মাসুদ। এই দেখো আমার কানটা সিরা। মক্কাতুল মুকাররমায় যেদিন সূরাতুর রহমান নাজিল হয়, আমি সূরা রহমান তেলাওয়াত করলাম কাবার সামনে। তুমি আবু জেহেল আমার কান ধরে একটা টান দিয়া এই কানের লতি সিরা দিছিল। এই দেখো সিরা, দেখতে পাও? আমি সেই ইবনে মাসুদ, তোমার জমের জম বুকের পরে বসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ তাই? আচ্ছা, এখন তোমার তো গলা কাটটা দেব, কিন্তু তুমি নেতা তো, আমি একটা অপশন তোমারে দিই। তুমি একটা বার যদি তুমি কালেমা পড়ো, তাহলে আমি গলা কাটবো না, ছাড়া দিব। নেতা কয় কি কালেমা রে? কি কালেমা? কয় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। গলা শুকিয়ে গেছে। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই বন্ধুরে, ওই বেচারা কি বললো জানেন? বলল ইবনে মাসুদ আস্তে আস্তে করে কয়, আমি এখন কথা বলতে পারছি না, হাত নাড়াতে পারি না, পা নড়ে না, উঠতে পারবো না, মরণের মুখোমুখি শ্বাস উঠে গেছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ি। ইবনে মাসুদের এই মরন্ত মুখোমুখি চলে এসেছে, শক্তি ক্ষমতা দেহের নাই। কিন্তু যদি মুহাম্মাদের কালেমা পড়া দূরে যাক, তোর মুহাম্মাদকে যদি এখন এই মুহূর্তের সামনে পাই, তাহলে আমি তার এই দাঁত দিয়া দিয়ে চিবায়া হত্যা করার চেষ্টা করব। কত বড় বিষ, কত বড় পয়জন দেখছেন? ওই জাতের জাত এই ডাইনি দেবী, একেবারে জাতের জাত, খাপের খাপ। ও দেখেন পালানোর সময় বলে গুলি চালা, লক্ষ লক্ষ লাশ চাই, লাশের পরে রক্তের পরে ভাসতে চাই। ঠিক না বে ঠিক? ওর জীবনী লিখছে ওর পিএস মুক্তিযুদ্ধ মতিউর রহমান রেন্টুর লেখা বই আমার ফাঁসি চাই। ওই বইটার মধ্যে লিখছে এত বড় খুনি রক্ত চুষা ছিল, রক্তের দাগ দেখলে আনন্দ করে ড্যান্স করত, চোখে রক্ত দেখলে ড্যান্স করত, মানুষ মারতে পারলে ড্যান্স করে আনন্দ করত। কত বড় খুনি! হ্যাঁ, লক্ষ লক্ষ লাশ চায়। আর আমার এলাকা দেশের মানুষ, এখনো কিছু কিছু মানুষ তার মায়ায় কথা বলেন। ও তো গেছে রে গেছে ভাই, উকি দিয়ে লাভ নাই। 6 মাস পরে একটু লাইভ দিয়ে উকি দিয়েছে, 32 নম্বর জিরো হয়ে গেছে। ঠিক কিনা? এখন 32 নম্বর জিরো হবে না কেন? এখন কি বানাবেন? আমরা বলেছি পাবলিক টয়লেট বানানো হোক। আবু জেহেলের বাড়ি যেমন পাবলিক টয়লেট, 32 নম্বর কেন পাবলিক টয়লেট দেখতে চায়। ওর নিচে আয়না ঘর। এই 16 বছর ধরে যত খুন, হত্যা, রাহাজানি হয়েছে, সব কিছুর মেকানিজম ওই জায়গা থেকে হতো। ওখানে সিআরআই অফিস ছিল ময়না ভাই, সিআরআই অফিস ওখানে ছিল। সিআরআই অফিস, ইসকন, র আর ওর পেতাত্তাগুলা ওখানে বসে মেকানিজম করতো, কেমনে করে বিরোধী দল দমন করতে হবে, কিভাবে কার মারতে হবে, সব প্ল্যান ওই জায়গায় বসে হতো। পুরা শয়তানের দুর্গ, আবু জেহেলের মতো দুর্গ মক্কার জমিনে। আবু জেহেলের বাড়ি যেমন টয়লেট বানানো হয়েছে, ওই 32 নম্বর বাড়ি টয়লেট বানানো হোক। কারা কারা চাই দেখি, একটু দেখি। আল্লাহু আকবার। হ্যাঁ, এ তো মক্কা আমাদের উদাহরণ নাকি ভাই?
মক্কা আমাদের হেডকোয়ার্টার, উদাহরণ তো সেটাই। ইন্না আউওয়ালা বাইতু উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন মক্কার প্রথম ঘর কাবা শরীফ, পৃথিবীর প্রথম ঘর, এটাই বরকতময় ঘর, এটাই হলো পৃথিবীর মারকাজ। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ভাই বন্ধুরা, আমি বলতেছিলাম যেই কথাটি তা হলো অপকর্মের জন্য আল্লাহ নিয়েছেন। এখন যে কথা বলার, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেছেন ওই আয়াতে যে কথা বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ পাক বলছেন, দেখো নিশ্চয়ই যারা কষ্ট দেয়, আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয়, আল্লাহ বলেন লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় দেবেন গজব, আখিরাতে দেবেন আযাব। কার কথা? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় আযাব গজব তাকে ধরবে, রেহাই পাবে না, কোন রকম লাইন নেই। আল্লাহ ওয়াদা করেছেন লা নুহলিকান্নাজ জালিমিন, লামে তাকে আল্লাহ বলেছেন আমি অবশ্যই অবশ্যই জালেমদের ধ্বংস করবই করব। একটা জালেমও রেহাই পাবে না। ইতিহাস ক্ষমা করে নাই, ফেরাউন ক্ষমা পায় নাই, নমরুদ ক্ষমা পায় নাই, ইমানের ঘোষণা দিয়েও ফেরাউন বাঁচতে পারে নাই, ঠিক না ঠিক? নমরুদ হামান কামানকেও পারে নাই, আবু জাহেলের গোষ্ঠীও পারে নাই। ইতিহাস তাকিয়ে দেখেন, কোন জালেম কোন স্বৈরাচারের পতন হওয়ার পরে সে আর জায়গা দূরে যাক, ফাঁসির মোষ না হলে মৃত্যুর করুণ মৃত্যু ছাড়া আর কিছুই ভাগ্যে জোটে না। সুতরাং আল্লাহ পাক নিজে বলছেন কোরআনে লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কাজেই আমরা এই বিষয়টা খেয়াল রাখেন। আমরা দেখি এখন আল্লাহকে কষ্ট কিভাবে দেয়, একটু তাফসীরে যদি যাই, ইন্নাল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রসুলকে কিভাবে কষ্ট দেবে। এখন ইউজুনা কিন্তু ফেলে মোজারে, কষ্ট দিচ্ছে, দিতে থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ এবং তার রসুলকে। সেখানে আসছে তাফসীরে আসছে 3টি পয়েন্ট, অন্য তাফসীর 5টা পর্যন্ত কষ্ট দেওয়াটা। আল্লাহকে কষ্ট দেয়া, রসুলকে কষ্ট দিয়ে। 1 নম্বর হলো আল্লাহকে গালি দেয়া, আল্লাহকে গালি দেয়। এরকম গালি দেওয়ার লোককে আছে, আল্লাহরে গালি দেয়, আছে না নাই? বহু ব্যাখ্যায় যাব না। বাংলাদেশে পাঠ্যপুস্তক সংস্কার কমিশন রাখাল রাহা কি লিখেছে দেখছেন কিনা? ফেসবুকে দেখছেন, আপনার পত্রপত্র দেখেন নাই? রাখাল রাহা এই বেচারা আল্লাহর নামে যে নোংরা অসভ্য ভাষায় গালি দিয়েছে যা আপনি মুখে আনতে পারবেন না। এত নোংরা অসভ্য ভাষায় গালি দিয়েছে। ওই গালিব মিয়া নবীকে গালি দিয়েছেন, কটূক্তি করেছেন বাংলাদেশের বুকে। তাও এই সময়, বর্তমান সময় 16 বছরের মধ্যে হলে বুঝতাম তোর কিছু করার নাই। এখন কথা হলো সারা বাংলাদেশ আলেমরা যে বক্তব্য দিচ্ছেন, আমরা একই কথা বলেছি, এই অন্তর্বর্তী সরকার, সেনাবাহিনী সবার দৃষ্টি আকর্ষণীয় যৌথ বাহিনী কোথায় আছে খুঁজে বের করে। রাখাল রাহা কোথায়? গালিব কোথায়? আমার নবী বলেছেন মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দেয় ওকে কতল করো, ওকে হত্যা করা হোক। তাই আমার নবীকে গালি দিয়েছে, আল্লাহর নামে কটূক্তি করেছে, এদেরকে ক্ষমা করা যাবে না। দরকার ঠিক না ঠিক? কতল শুধু হবে না, যে টেনে ছিলে কুত্তার খাবার বাড়িয়ে দিতে হবে। কারা কারা যে রসুল প্রেমিকরা তো হাত তুলে দেখাও। আমার ভাই বন্ধুরা, আমাদের ইমানের দাবি কি? আমরা ইবাদত বন্দেগীগুলো করি কিন্তু লক্ষ্য উদ্দেশ্য বুঝি না, যে জন্য সমস্যা। ভাইরা আমার, আমরা এই কথাগুলো যখন বলি, কেউ কেউ বলে হুজুর আপনার তো গীবত করেই গেলেন, গালি দিয়েই গেলেন। 2-1 জায়গায় শুনছি। এই কোরআনের 6 পারার প্রথম আয়াতটা দেখেন তো, ওদের কথা কতটা বলা যাবে কে যাবে না। লা ইউহিব্বুল্লাহু যাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিমা।
আল্লাহ পাক খারাপ কথা বলা পছন্দ করে না, যারা জুলুম করেছে তাদের বিরুদ্ধে কথা বলা আল্লাহ ভালোবাসে। কিছু কিছু লোক কয় আরে মিয়া ফিরাউন মারা গেছে আর বলতে পারে ফিরাউন তো মরে গেছে কত আগে, আল্লাহ কোরআনে এতবার বললো কেন ওর কথা? এতবার আল্লাহ কইছে কেন? হিসাব করেন প্রিয় হাজিরিন, আজকে যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, যা ইচ্ছা তাই করেছে, এখন আর এই সুযোগ বাংলার মাটিতে কারো দেওয়া যাবে না। কথা বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহকে কষ্ট না এবার মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর গালি দিলে কষ্ট পাবে, 2 নম্বর হচ্ছে আল্লাহর উলুহিয়াতে এবং ক্ষমতা পাওয়ারে হাত দিয়ে তারা শিরিক করে। 1 নম্বর শিরিক তো অনেক প্রকার, 1 নম্বর শিরিক হলো আল্লাহর পাওয়ারে হাত দেওয়া। পাওয়ার কার? জোরে কর না কার? ক্ষমতা কার? সার্বভৌম ক্ষমতার মালিক কে? কিন্তু আমার দেশের সংবিধানটা মানে না। ওরা যে সংবিধান তৈরি করেছে 72-এ, এবং ওই 72-এর এই স্বৈরাচাররা তৈরি করেছে, এই সংবিধানের মূলনীতি হচ্ছে ক্ষমতার মালিক জনগণ, মানুষ। ক্ষমতা মালিক কারা? মানুষ। আর আমরা বলছি ক্ষমতা মালিক আল্লাহ, কুল্লাহুম্মা মালিকাল মুলক, রাজ্য মালিক আল্লাহ, ক্ষমতা মালিক আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্বের মালিক আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছেন কে? জোরে বলেন কে? দুনিয়ার প্রমাণ দেখো। ক্ষমতা মালিক তুমি যদি হইতে, যে প্রতাপ ছিল, যে বাহিনী ছিল তোমার সাজানো বাহিনী, পালাতে হলো কেন? এরপরে কত সরব ভাইরা আমার, মাথায় নিতে হবে 1 নম্বর পয়েন্ট। আলোচনা বহুত শুনবো, ওয়াজ তো ঘরে ঘরে হচ্ছে, আমরা মূল জায়গায় যাইতে পাচ্ছি কিনা আপনারা জানেন নিশ্চয়ই। এই সরকারের মধ্যবর্তী সময়ে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করা হয়েছিল না হাইকোর্টে? আচ্ছা বলেন তো কি কারণে? রাজাকারের দল তাই? শুদ্ধ অপরাধী দল এই জন্য না? আমার ভাইজান লিডার আছেন বসা, না ওটাও না, এটাও না। মূল পয়েন্টটা আমরা জনগণ জানে না। বিচারপতি বলছেন যে আইনের ধারায় ধরতে হবে তো তাদেরকে। জাস্টিস বললেন বাংলাদেশ সরকারের সংবিধানের মূলনীতি হচ্ছে ক্ষমতার উৎস জনগণ, ক্ষমতার মালিক মানুষ, জনগণ। আর আপনাদের দলের সংবিধানে লেখা সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। বাংলাদেশ সংবিধানের সম্পূর্ণ বিপরীত। সরকার যেই সংবিধানে চলে, এই সংবিধান, এই নীতিমালা, এই মূলনীতির সম্পূর্ণ বিপরীত। যে কারণে এই সরকারের আইন সামনে রেখে আমি একজন জাস্টিস আপনার সংবিধানকে মেনে নিতে পারি না, তাই বাতিল করা হয়েছে। আমার ভাইরা আসল জায়গায় একটু যান না, মূল জায়গা দেখেন কোথায় আপনার ইমান কেটে সেটে জিরো করে দিয়ে গেছে। ওই সরকার স্বৈরাচারেরা গোটা জাতির ইমানকে কেটে বাতিল করে দিয়ে গেছে। একটাবার বলেন এবার, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, আপনি এই পক্ষে না ক্ষমতার মালিক জনগণ ওই পক্ষে? জোরে বলেন, আরো জোরে। আমি বলতে চাই, দায়িত্বহীন কণ্ঠে কথাই বলতে চাই, বাংলার ওলামা সমাজ পরিষ্কার করে বলেছে আগামীর বাংলার জামিন হতে হবে ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌমত্ব আল্লাহর। এইটা প্রতিষ্ঠার জন্য এখন থেকে ঘরে ঘরে মসজিদের মেম্বারে রমজানের প্রতিটা দিন বক্তব্য দিতে হবে। এটাই সার্বভৌমত্ব আল্লাহর প্রতিষ্ঠার জন্য আল কোরআনের আলোকে জাতীয় সংসদ করতে হবে। ঠিক না ঠিক? ওই কুপুরি সংবিধানে 20 দাঁত ভেঙে দিতে হবে, ওই সেকুলার সংবিধান সাগরে ভাসিয়ে দিতে হবে। আমি শিরকিয়াতে থাকতে রাজি না, ঈমান বাঁচাতে চাই। সার্বভৌমত্ব হবে একমাত্র আল্লাহ। আমরা চাই কারা কারা 2 হাত তুলে দেখাই তো। শোনেন ভাইরা আমার, এই কথাটি আমি সেদিন বিশাল এক সম্মেলনে বলেছি, আজকেও বলতে চাই। সখীপুরবাসী, সাতক্ষীরাবাসী,
একটি কথা মেন পয়েন্টে বলে যাই, 54 বছর দেশ চলেছে, বিভিন্ন দল শাসন করেছে, কি পেয়েছেন? চুরি, লুটপাট, ডাকাতি, ছিনতাই, হাইজাক, ইফটিজিং, জেলেমে বিচার, ধর্ষণ, সুদ ঘুষ, মদ গাঁজা, জুলুম, খুন, হত্যা, রাহাজানি। ঠিক না বেঠে? একটা জায়গায়ও স্বস্তি শান্তি পান নাই। সোনার বাংলা গড়তে এসে সবাই লুটপাট করে চলে যায়, সবাই খুন রাহাজানি করে বাড়ি যায়। আমার ভাইরা, আমি বলতে চাই একটি কথা, ও জাতির মানুষেরা, একবার মাত্র 54 বছর তো বিভিন্নবার বিভিন্ন দলকে দিয়েছেন, একটাবার কোরআন ওরাদের হাতে একটু ক্ষমতা দেন। একবার কোরআনকে পাঠান, কোরআনে আলেমদেরকে পাঠান। চ্যালেঞ্জ করে বলছি, বাংলার জমিনকে সোনার বাংলা করতে 5 বছর লাগবে না, 1 বছরের ভিতরে বাংলার জমিন সোনার জমিনে পরিণত হবে। ঠিক না ঠিক? কিভাবে হবে? মুহাদ্দিস রবিউল বাশার যাবে, মুহাদ্দিস আব্দুল খালেক যাবে, কাজী ইব্রাহিম সাহেব যাবে, আল্লামা তারিক মুনওয়ার যাবে, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, ডক্টর মিজানুর রহমান আজহারি, মুফতি আমির হামজা, ইনায়েতুল্লাহ আব্বাসী, কামালউদ্দিন জাফরি, শাহেখ জামালউদ্দিন সহ বাংলার বর্ষিয়াল মুনির হোসেন কাজেমি হেফাজতের আজদুল হক ইসলামাবাদী, এই আলেমদের হাতে একটা বার ওই জায়গায় পৌঁছে দেন, কোরআন নিয়ে যাবে বাংলার জমিনে। 24 ঘন্টার ভিতরে চুরি দুর্নীতি বন্ধ হবে। বললাম 24 ঘন্টা, বিশ্বের হবে না। হুজুর কোন কি 24 ঘন্টা সম্ভব? 54 বছরে হয় না। 24 ঘন্টা সম্ভব, 24 ঘন্টা লাগবে না। আমি একটা উদাহরণ দেই, 3টি পয়েন্টে হাত দেব, 3টি পয়েন্ট, বেশি না। কয়টা? 3টি জায়গায় চুরি দুর্নীতি বন্ধ 1 নম্বর করতে হবে। ঠিক না? এই কাজটা করার জন্য আল্লাহর কোরআন দিতে হবে আইন। আসারিকত ফাক্তাও আইদিয়া হোমা, চুরি করলো হাত কেটে দাও। আচ্ছা বলেন, একটা চোরকে যদি হাত কাটা হয়, একটা চোরের কালকে হাত কাটা হবে, আর গোটা বাংলার জমিনকে দেখানো হবে লাইভ দিয়া, টেলিভিশনে, ফেসবুকে, গোটা পৃথিবী দেখানো হবে, দেখো এই যে দরবেশ চাচার হাত কাটা হলো। 2টা ব্যাংক ডাকাত চোর, একটা লোকের হাত কাটা হবে। আর যখন প্রচার দেওয়া হবে, বাংলাদেশের কোনো অফিস আদালত যেখানে যাবেন, অফিসার, কেরানি, পিয়ন, দপ্তরি, এলাকার ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি কিংবা মেম্বার, চেয়ারম্যান, নেতা, নেত্রী, আর কেউ কোনোদিন একটি টাকা চুরি দুর্নীতি করার সাহস পাবে না। পাবে? 24 ঘন্টার ভিতরে বাংলার জমিন থেকে চুরি উড়ে যাবে, হাওয়ায় উড়ে যাবে ইনশাআল্লাহ। ইফটিজিং বন্ধ হবে কোরআন দিয়া। এটাও তাই 1 মাসও লাগবে না, 1 দিন 2 দিনের ব্যাপারে মাত্র একজন ধর্ষণকারীকে শাস্তি দেওয়া হবে, বুক পর্যন্ত মাটিতে পুঁতে পাথর দিয়ে হত্যা করা হবে হাইকোর্টের সামনে, টেলিভিশনের পুরা লাইভ দেওয়া হবে। ও জাতির জনগণ দেখে নাও, ওই দৃশ্য যখন দেখা হবে, পাথর দিয়ে মারা হয়। আল্লাহর কসম দিয়ে বলি, বাংলার মাটিতে কোনো মা বোন লাঞ্ছিত হবে না, মা বোন ধর্ষিত হবে না। ঠিক না বে ঠিক? আর একটা আইন হাত দেবেন, কুতিবা আলাইকুমুল কিসাস। শুধু শোনেন, কুতিবা আলাইকুমুস সিয়াম শোনেন, কুতিবা আলাইকুমুল কিতাল কেউ বলে না, কুতিবা আলাইকুমুল কিসাস কেউ বলে না। কিসাসের বিধান জারি করা হবে, দুনিয়ার সাধারণ বিচার নয়। আফগান যেমন বিচার করেছে, এরকম বড় মাঠ স্টেডিয়ামের মাঝখানে একজন খুনিকে দাঁড় করায়া সে একজনকে গুলি করে হত্যা করেছে। এই লোকটাকে কিসাস মানে যেমন করে মেরেছে তেমন ভাবে মারা হবে। কাউকে পুড়িয়ে মেরেছে, ওকে পুড়িয়ে মারো, কারো চোখ নিচে চোখ তুলে নাও। কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি জুরুহা কিসাস। যেমন আঘাত তেমন প্রতিশোধের নাম কিসাস। ওই মাঝখানে দাঁড় করে তার ছেলে তার স্ত্রীকে আনা হলো, পিস্তল আর বন্দুক দেওয়া হলো, কোনটা দিয়ে পারো? তোমার বাবাকে হত্যা করেছে গুলি করে, তোমার স্বামীকে হত্যা করেছে গুলি করে, এই নাও মেশিন, এই নাও
রাইফেল, এই নাও রিভলভার, এখন গুলি করে তার বুকটা ঝাঁঝরা করে নাও। গোটা পৃথিবীকে দেখায়া একজন ব্যক্তিকে হত্যার দায়ে কিসাস জারি করেছে। গোটা আফগানের খুন হত্যা একেবারে জিরো হয়ে বন্ধ হয়ে গেছে। আমেরিকা চমকে উঠেছিল, জাতিসংঘ আতঙ্কিত, আমরা আতঙ্কিত হয়ে গেলাম। আমেরিকাকে তালেবান সরকার বলল 19 বছর ধরে আমার বাবা ভাই লক্ষ লক্ষ খুন করেছে, বোম মেরে মেরে, তার জবাব দাও, তারপরে জবাব দাও। ঠিক নেবে ঠিক। এভাবে যদি বিচার কোরআন দিই, 3টে বিচার বেশি লাগবে না? এই 3টা জায়গায় যে হাত দেওয়া হয়, বাংলাদেশ সোনার বাংলা হতে কি 6 মাস লাগবে? আফগান সোনার আফগান হয়েছে কোরআন দেওয়া 6 মাস। 6 মাসের সোনার আফগান। 1 বছরে আফগানের ডলারের দাম এত বেশি, আমেরিকার ডলারের চেয়ে আফগানের টাকার দাম বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বাংলা জনগণ, ও মা বোনরা, ইজ্জত হারাবেন না। আর ওই সমিতির ব্যাংকের টোন সুদ দিয়ে লোন নেওয়া লাগবে না, সব বন্ধ হইয়া যাবে, ফ্রি ফ্রি লোন পাবেন। কোরআনকে একটাবার পার্লামেন্টে পাঠান, কথা বলেন। সুতরাং বাংলার মাটি থেকে চুরি ডাকাতি ছিনতাই বন্ধ করতে, মা বোনদের ইজ্জত রক্ষা করতে, খুন খারাপি বন্ধ করতে, সুদ ঘুষ রাজধানী বন্ধ করতে হলে ওই চাঁদাবাজি, টেন্ডারবাজি, শয়তানি, বদমাইশি বন্ধ করতে হলে আল কোরআনকেই নিতে হবে পার্লামেন্টে। এর বিকল্প কিছু আছে? সুতরাং ঘরে ঘরে জোট বেঁধে একটাবার কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য এগিয়ে যেতে হবে। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখার আর একবার। আমি বলি দিচ্ছি, না না কটা বাজে? আল্লাহ পাক কবুল করুক, আমিন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার ভাইরা, সেই কোরআনকে এবার সুযোগ আছে না নাই? এই সুযোগ হাতছাড়া করেন না। যারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তাদের হৃদয়ের কাছে দাবি হলো, এই যখন হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে, কোরআনুল কারীমের মাহফিল শুনে শুনে বাড়ি গিয়ে ঘুমাইলে হয় কাম নাই। কোরআনকে যদি জায়গায় দিতে না পারি, তাহলে কোনো পরিবর্তন জাতির কপালে নাই। কথা বলেন। এবারে সুযোগটা নিতে রাজি আছেন তো সবাই? কোরআন কারীমের কায়েমের জন্য, কোরআন কায়েমের জন্য প্রয়োজন যদি হয় বুকের তাজা রক্ত দিতে হবে। রাজি আছেন কারা কারা? দেখি আরেকবার, আল্লাহু আকবার। জবাব জোরে দেন, নারায়ে তাকবীর। জবাব হলি নারে মুস্কান নামের একটা বোন ভারতে তাকবীর দিল, মোদির রাজপ্রাসাদ কাঁপে। আর এত মানুষ সখীপুরবাসী ভুলে গেছে নাকি? চিৎকার করে তাকবীর দিয়ে দিল্লির মাটিতে পাঠিয়ে দেন, মোদি দিদির খেলা শেষ, কাউয়াদের খেলা শেষ, সব দলের দেখা শেষ। এবার আল কোরআনের বাংলাদেশ। জোরে জোরে বলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে আবার নিয়ে যাবে। জ্বালাবেন কোন জায়গায়? একটা জায়গায় জ্বালান, কারো ঘরে জ্বালাচ্ছি না। একটা ঘরে জ্বালান, ওই একটা ঘরে জ্বালালে সব ঘরে অটো জ্বলবে, অটো জ্বলবে। ঠিক না ঠিক? কথা বলেন। তাহলে কোন জায়গায় জ্বালাবেন? আল কোরআনের আলো। আবার কারো কারো কইতে জল চাইছিল কেন? বস, রাজনীতির সাথে কোরআনের সম্পর্কই নেই। কতক্ষণ এত বড় নেতার কাছে এরকম কথা আশা করি না। ঠিক না ঠিক? সোজা হয়ে যান, সোজা কথা আসেন। কোরআন ছাড়া দেশ চলতে দেওয়া হবে না। কথা বলেন। লেনিন মাও শতকের আইন চলবে না, হেগেল কাল মার্ক্সের আইন চলবে না, বাপ দাদার আইন চলবে না। আল্লাহর আইন ছাড়া বাংলার মাটিতে আর কোন আইন চলতে দেওয়া হবে না, হবে না। প্রয়োজনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে আবার রাজপথে নামতে হবে, 5ই আগস্টের মতো নামতে হবে। রাজ্য আছেন কারা? আর একটা বার 2 হাত তুলে দেখান। আচ্ছা, সত্যি রাজি আছেন তো সবাই? বসা দাঁড়ানো, মা বোনরা,
আপনারা দেখতে পাচ্ছি এবার সামনে সিলিং নেই, এটা আমি দেখি আমার মনটা দুর্বল হয়ে গেছে। সকিবুর মাঠে এটা আশা করি, ঠিক না বেঠিক? যারা এসেছেন কোরআনকে ওখানে পাঠাতে হলে এই যুব সমাজ যারা এরকম আয়োজন করতে সাহস দেন, উৎসাহ দেন। প্রতি বছর আগে যেমন হতো এই মাঠে আবারও 2 দিন 3 দিন তাফসীর মাহফিল হবে, আমরা চাই কি চাই না?